আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে জাভাস্ক্রিপ্টের বেসিক অনেক কিছু শিখছিলাম। তো আমি গত ক্লাসের যে আমাদের যে ক্লাস 9 সেটাকে আমি দুইটা পার্টে করছি। তো প্রথমে তো আমি বেসিকটুকু শিখাইছি, আজকে আমি শিখাবো কিভাবে গ্যালারি এবং মডেল বানানো হয়। তো গ্যালারি হচ্ছে অনেকগুলো পিকচার থাকবে, আপনি একটা পিকচারে যদি ক্লিক করেন তাহলে ওই পিকচারটা একটু বড় করে শো করবে। আর মডেল হচ্ছে আপনি কোন একটা কিছুতে ক্লিক করলে একটা বড় একটা উইন্ডো আসবে আপনার সামনে, মানে ওটা বিশেষ কোনো মেসেজ দেওয়ার জন্য। তো আমরা এখন এটা কিভাবে করে সেটা একটু দেখব। তো আমি আমাদের ফোল্ডারে তিনটা ইমেজ নিছি, আর একটা স্টাইল সিএসএস ফাইল নিয়েছি আর একটা জেএস ফাইল নিয়েছি। তো এখন জেএসএস আর আমি এখানে আমাদের নর্মাল যেটা বেসিক যে কোডগুলো লাগে, যেমন এই হেড, বডি, স্টেমেল, এই ল্যাং ইংলিশ এগুলো আপনারা না দিলেও চলবে, ল্যাং মেটা এগুলো আপনারা না দিলেও চলবে। জাস্ট আমি এটা কেটেই দেই। আচ্ছা, এগুলো যদি আপনারা নাও দেন তাও কোনো সমস্যা নেই, এগুলো যদি নাও হয় তাও কোনো সমস্যা নেই। তো এখানে আমরা যেহেতু আমরা একটা গ্যালারি তৈরি করব জাভাস্ক্রিপ্টের সাহায্যে, তো আমরা এখানে জাভাস্ক্রিপ্টের লিঙ্কিংটাকে করে নিতে হবে। তো সিএসএস এর লিঙ্কিং করছি আমরা হেডের মধ্যে, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক আপনি এই বডির মাঝে করবেন, বডির মাঝে, কিন্তু এটা সবার শেষে থাকবে। এটা হচ্ছে ডাবল ট্যাগ লিখতে হয় স্ক্রিপ্ট, যেটা আগের ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছিল, আর মাঝখানে থাকে সোর্স। সোর্সের মাঝে আপনারা এই কাস্টম ডট জেএস মানে নামটা লিখে দিলেন, আর টাইপটা দিলেন টেক্সট বা জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, তো আমাদের তো ফাইল লিঙ্কিং হয়ে গেল, এবার আমরা এই স্ক্রিপ্টের উপরে কাজ করব। আর স্ক্রিপ্টটা কিন্তু বডির মাঝেই থাকবে, এটা একটু মনে রাখতে হবে ভালো করে। তো এখন আমরা এখানে যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করব, তো আমি একটা ইমেজগুলো এখানে আনি আগে। তো আমি আপনাদেরকে ফ্লেক্স বক্স নিয়ে একটা ভিডিও দিছিলাম, তো এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ফ্লেক্স বক্স নিয়ে কিভাবে কাজ করা যায়। তো আমি এখন একটা সেকশন নিব, এটার নাম দিলাম সেকশন। এই সেকশনের ভিতর আমার সব ইমেজগুলো থাকবে, আমি এটা চাই। এটার ভিতরে আমি ইমেজগুলো রাখি, ইমেজ, এখানে থাকে সোর্স ইকুয়ালস টু ইমেজের একটা ক্লাস নেম দেন, একটা আইডি দেন, আইডি ইকুয়ালস টু ডাবল কোটেশন মাই ইমেজ। আচ্ছা, মাই ইমেজ, ইমেজ নামটা আপনারা সবসময় দিতে পারেন মাই ইমেজ। আর একটা অল্টারনেটিভ দিতে পারেন, এই গেল একটা ইমেজ। তা আমি এরকম আরো দুইটা ইমেজ নিব। আচ্ছা, তো আমি অল্টারনেটিভ গুলো চেঞ্জ করে দেই। তো এখন যদি আমরা একটা রিলোড দেই তাহলে কিন্তু ইমেজগুলো আসবে, কিন্তু অনেক বড় বড় হয়ে আসবে। তো এইটা আমরা এগুলো একটা সাইজিং করি, যেমন সবগুলো ইমেজেরই কিন্তু আইডি সেম। আমি যদি একটা ইমেজ যদি আমরা ডিজাইন করি তাহলে সবগুলোর ডিজাইনই ওই ডিজাইনটা চলে আসবে। তো আমি প্রথমেই বডির যে ইনিশিয়াল মার্জিন থাকবে ওটাকে আমি 0 করে দিলাম। আচ্ছা, তো এবার আমি মাই ইমেজ নিয়ে কাজ করবো। তো ওটা যেহেতু আইডি, তো সেক্ষেত্রে আমি হ্যাশ দিয়ে শুরু করলাম। তো এখানে হাইট, আমরা দিব 200 পিক্সেল, আর উইথ দিব 300 পিক্সেল। হ্যাঁ, ইমেজগুলো ছোট ছোট আসছে। তো এবার আমি
ইমেজগুলোকে পাশাপাশি নিয়ে আসি। ইমেজগুলোকে পাশাপাশি আনতে হলে এই সেকশনের ভিতর ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করতে হবে, যেটা আমি এর আগে বলছিলাম। তা আমি এই সেকশনের মাঝে ডিসপ্লে ফ্লেক্স করে দিই। এখন ইমেজগুলো পাশাপাশি আসবে। হ্যাঁ, ইমেজগুলো পাশাপাশি আসছে। তো ইমেজগুলোতে যদি আমি একটু মার্জিন দেই তাহলে ওরা একটু ফাঁকা ফাঁকা হয়, জিনিসটা সুন্দর লাগে। 10 পিক্সেল মার্জিন, আর হাইট উইডথটা আরেকটু বাড়াইতে হবে, হয়তো 320 পিক্সেল। এবার ঠিক আছে। তো এবার যদি আপনি পিকচারগুলো মাঝখানে আনতে চান তাহলে কি করতে হবে, এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলেই এটা মাঝখানে চলে আসবে। আচ্ছা, এটা মাঝখানে চলে আসতো। তো এখন আমরা চাই যে এখানে আমরা ক্লিক করব, এই নিচে একটা বড় ইমেজ আসবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো সেটার জন্য আপনাদের এখানে আপনারা কার্সরটা পয়েন্টার করে দেন। কার্সরটা পয়েন্টার করে দিলে ইমেজের উপর যখন আমি মাউসটা নিব তখন একটা হাতের চিহ্ন আসবে, এই জিনিসটা সুন্দর লাগে। তো এখন আমরা যে নিচে যে ইমেজটা আনবো, তো এই ইমেজটা তো আমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে, বা যেখানে আনবো। তো আমাদের এটা তো হচ্ছে সেকশন। তো আমি নিচে আরেকটা সেকশন নেই, এটা হচ্ছে গ্যালারি সেকশন। ওইটা হচ্ছে না জাস্ট নরমাল সেকশন, এটা হবে গ্যালারি সেকশন। তো গিভ এটা এটা একটা আইডি দেই, আইডি ইকুয়ালস টু গ্যালারি সেকশন। আর এই গ্যালারি সেকশনের ভিতর আমরা এখানে যে পিকটা ক্লিক করব সেই পিকটা এখানে চলে আসবে। দ্যাট মিন্স আমরা এখানে একটা ইমেজ আগে ডিক্লেয়ার করে রাখবো, কিন্তু কোনো সোর্স ছাড়া, এখানে কোনো সোর্স দিব না। যখনই আমি এখানে কোনো পিকচার ক্লিক করব তখনই এই সোর্সটা এই সোর্সে এই ইমেজের এখানে সোর্স হিসাবে অ্যাসাইন হয়ে যাবে। এই ইমেজটা নিয়ে যেহেতু কাজ করব জাভাস্ক্রিপ্টে, তো জাভাস্ক্রিপ্টে কাজ করতে গেলে আইডিটা অনেক বেশি লাগে। তো আমরা এখানে আইডিটা দিলাম গ্যালারি ইমেজ। আচ্ছা, তো আপাতত গ্যালারি ইমেজটা তো কিরকম এখানে আসবে সেটা তো আমাদের দেখতে হবে আগে। তো সেই জন্য আমরা একটা সোর্স দিয়ে আগে আমরা গ্যালারি ইমেজের স্টাইলটা একটু ডিফাইন করে নিই, পরে এটা আমাদের আর থাকবে না। জাস্ট এইটা দিয়ে আমি এখন এই যে গ্যালারি ইমেজের একটা স্টাইল ডিফাইন করে নিব। গ্যালারি ইমেজ, এটার হাইট থাকবে অটো, মানে আপনি অটো হাইট নিয়ে নেবে উইথ অনুসারে, আর উইথ থাকবে 60%। আচ্ছা, তো এখন যদি আমরা এটা রিলোড দেই তাহলে দেখতে পারবো যে নিচে একটা ইমেজ আসছে। এই যে নিচে এই ইমেজটা আসছে। তো এই ইমেজটা ঠিক আছে, নর্মালি ঠিকঠাক ভাবে আছে। তো এটাকে একটু মাঝখানে নিয়ে আসি। তো এটাকে মাঝখানে নিয়ে আসলে ওর প্যারেন্টকে, ওর প্যারেন্ট হচ্ছে এই যে গ্যালারি সেকশন, এখানে ওয়াই হবে। তো গ্যালারি সেকশনের ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে জাস্টিফাই কন্টেন্ট দিলেই তো মাঝখানে চলে আসতেছে। তো আমরা এখানে গ্যালারি সেকশনের ডিসপ্লেটা ফ্লেক্স করে দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব, ও সাথে সাথে মাঝখানে চলে আসবে। হ্যাঁ, মাঝখানে চলে আসছে। তো এখন যেটা করতে হবে, আপনারা চাইলে এগুলো উইথ এই হাইটগুলো অটো দিতে পারেন। হাইটগুলো অটো দিলে ও উইট অনুযায়ী অটোমেটিক সাইজ নিয়ে নেয়। আচ্ছা, ওরা উইট অনুযায়ী অটোমেটিক সাইজ নিয়ে নিছে। এখন আমাদের তো এখানে তো পিকচার থাকলে হবে না, আমরা এখানে ক্লিক করার পর এখানে পিকচার আসতে হবে। তো সেক্ষেত্রে আমি এই সোর্সটা থাকবে না এখানে, এই সোর্সগুলো আসবে এইখান থেকে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ডিক্লেয়ার করা শেষ, এখানে আর কোনো কাজ এখন নাই। তো আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের এই সেকশনটা আমরা ডিসপ্লেটা নাম করে দেব, মানে এরকম কোনো সেকশনই থাকবে না। তো এই সেকশনের ডিসপ্লেটা এখন ফ্লেক্স আছে।
তো আমি এটা নান করে দিই। আচ্ছা, তো এটা তো নান থাকবে, তার মানে এখন তো আমাদের যদি ইমেজ আমরা থাকতো এখানে, যখন এখানে যদি কোনো সোর্স থাকতো তাহলে কিন্তু এটা দেখাইতো না। তো এখন আমাদের চলে যেতে হবে জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে আমি লিঙ্কিং করছি এই যে এখানে। জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন লিখতে হবে, সেটা হচ্ছে শো ইমেজ, একটা ফাংশন, বা আপনারা অন্য কোনো নেম দিতে পারেন, ফাংশন শো ইমেজ। তো ফাংশন ডিক্লেয়ার করার পর এই ফাংশনটা অন ক্লিক হিসাবে এখানে সেট করতে হবে, যে আমি এখানে ক্লিক করলেই যাতে এই ফাংশনটা ট্রিগার হয়। তো এই ফাংশনটা আমি সব ইমেজের ভিতর দিয়ে দিব। ধর আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু আমাদের প্রত্যেকটা ইমেজের উপর ক্লিক করতে হবে। অন ক্লিক শো ইমেজ, অন ক্লিক শো ইমেজ ব্র্যাকেট, সেম জিনিসটা তিনটা ইমেজেই দিলাম আমি। আচ্ছা, তো এখান থেকে আমার তো প্যারামিটার তো পাস হবে। তো প্যারামিটার আমি হিসেবে কি দেব? যেমন আমি যদি এই ইমেজে ক্লিক করি, আমি যদি চাই যে এই ইমেজের সব কিছু এই ফাংশনের মধ্যে দিয়ে চলে এখানে চলে আসুক, মানে আমি চাই যে এই ইমেজের মধ্যে যখন আমি ক্লিক করব, এই যখন এই ফাংশনটা ট্রিগার হবে, ট্রিগার যখন হবে তখন এই ইমেজের সোর্স, আইডি, অল্টারনেটিভ সব কিছু এই ফাংশনের মধ্যে দিয়ে এইখানে চলে আসুক। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে বলে দেন যে আমি এই ইমেজেরই সব কিছু নিতে চাই, জাস্ট দিস, দিস বলতে এই ইমেজটাকে ধরবে, এই ইমেজের ও সব কিছু নিতে চায়, এটাই হচ্ছে দিস দ্বারা বোঝায়। তো এই দিসটা সব জায়গাতেই দিয়ে দেন। তো যখন আমি এই ইমেজে ক্লিক করব তখন এই ইমেজের সবকিছু নিবে, আবার যখন আমি এইটাতে ক্লিক করব তখন এই ইমেজের সবকিছু নিবে, আবার যখন আমি এইটাতে ক্লিক করব তখন এই ইমেজের সবকিছু নিবে। এইটাই হচ্ছে দিসের কাজ। মানে দিস বললে আমি এই ফাংশনের, মানে এই এলিমেন্টের সবকিছু আমি এই ফাংশনে নিব। আপাতত এইটুকু বুঝেন। এখন দিস আমি নিব, নিয়ে তো আমার এখানে যেহেতু আমি প্যারামিটার দিছি, তাহলে এখানে একটা প্যারামিটার দেই। এখানে আপনি যে কোনো একটা নাম দিবেন, যেমন আমি নাম দিলাম আইএমজি। তাহলে আমি যদি এখানে img ডট সোর্স বলি, এই img ডট সোর্সটা হবে আপনি এখানে যেটা ক্লিক করবেন সেই দিসের সোর্সটা। আপনি যদি এই ইমেজে ক্লিক করেন তাহলে এই সোর্সটা হবে এই দিসের, দ্যাট মিন্স এই ইমেজের এই সোর্সটুকু। তাহলে আপনি এখানে ইমেজ ডট সোর্সটা লাগবে আমাদের, কারণ এই ইমেজ ডট সোর্সটা আমরা এই ইমেজের মধ্যে অ্যাসাইন করে দিব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ইমেজের মাঝে, এই যে এই ইমেজটার মাঝে আমরা এই ইমেজের সোর্সটা রাখবো। তো এই ইমেজটা আমরা ধরি, ইমেজটা ধরার রুলস হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমি আমাদের এই ইমেজের গ্যালারি মানে আইডিটা রাখলাম, রেখে ডট, মানে এই ইমেজের সোর্সটা হবে হলো এই ইমেজের সোর্স, একটু বড় করে লিখি, তাহলে img ডট src সোর্স। যেই ফাংশনে ক্লিক হওয়ার সাথে সাথে এই এই যে ইমেজ আছে, দ্যাট মিন্স এই ইমেজের সোর্স হবে এই এই যে এই ইমেজের সোর্স, দ্যাট মিন্স এই ইমেজ, দ্যাট মিন্স আমরা যে ইমেজটা ক্লিক করব, এই যে দিসের মাধ্যমে যাবে ওখানে। ক্লিক তো হইলো, তারপর কি হবে? তারপরে এই যে দেখেন এখানে তো গ্যালারি সেকশন ডিসপ্লে রান করা আছে, এটাকে তো ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। তো আপনি এবার এখানে বলে দিবেন যে আবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে ওই সেকশনটা ধরেন, সেকশনের আইডি কি ছিল?
গ্যালারি সেকশন, গ্যালারি সেকশন আইডিটা ধরেন, ধরে এখানে দেন গ্যালারি সেকশন ডট স্টাইল ডট ডিসপ্লে, এইটা হয়ে যাও ফ্লেক্স। আচ্ছা, তো এখন যদি আমরা এই কোন একটা ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করার সাথে সাথে দুইটা কাজ হবে। একটা হচ্ছে যে ইমেজে ক্লিক করব সেই ইমেজের সোর্সটা এই ইমেজের সোর্স হিসাবে অ্যাপ্লাই হবে। আরেকটা কাজ হবে সেটা হচ্ছে এই গ্যালারি সেকশনের যে ডিসপ্লে যে নাম করা আছে এইটা ফ্লেক্স হয়ে যাবে। তো এখন যদি আমরা আমাদের index.html এ যাই, গিয়ে রিলোড দেই, আচ্ছা এইখানে সম্ভবত কোথাও টাইপিং মিস্টেক হয়েছে, আমি একটু দেখি। সেটা হচ্ছে এই যে এখানে আমি কোটেশন দেইনি। আচ্ছা, এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই ইমেজটা আসবে। আবার যদি এইখানে ক্লিক করি এখানে ওই ইমেজটা আসবে। আবার যদি এইখানে ক্লিক করি এখানে ওই ইমেজটা চলে আসলো। তো ব্যাপারটা খুবই সিম্পল, মানে মানে এখানে একটা ফাংশনেরই কাজ হয়েছে, জাস্ট ছোট্ট একটা ফাংশনের কাজ হয়েছে। তো আপনারা যদি চান যে আপনি এই ইমেজটা ক্লোজ করে দিবেন, তো ক্লোজ করে দিলে আপনি এখানে একটা বাটন দিতে পারেন। এই যে এই গ্যালারি সেকশনের এখানে ছোট একটা বাটন দিতে পারেন, বাটন এখানে লিখে দিলেন ক্লোজ। তো ইমেজটা ক্লোজ হওয়ার মানে কি, গ্যালারি সেকশন আবার নান হয়ে যাওয়া, নর্মাল ব্যাপার। আমি এইখানে ক্লিক করলে যেহেতু গ্যালারি সেকশনটা নান থেকে ফ্লেক্স হয়ে গেল, তো আমি যদি আবার এইখানে ক্লিক করি তাহলে আবার আমি কি করব, ফ্লেক্স থেকে আবার নান করে দিতে হবে। তো আপনি এখানে আরেকটা ফাংশন লিখেন, ফাংশন ক্লোজ ইমেজ। তো এখানে লিখে দেন জাস্ট যে ডকুমেন্ট ডট, যে ওই ফাংশনে ক্লিক হলেই ডিসপ্লেটা নান হয়ে যাবে। যে আমি যখনই এই ফাংশনটা আমার ট্রিগার হবে, দ্যাট মিন্স এই গ্যালারি সেকশনের ডিসপ্লেটা আবার নান হয়ে যাবে। তো আমি এখানে এই বাটনের মধ্যে এখন ওই ইয়েটা দিয়ে দেই। এখানে যেহেতু কোনো প্যারামিটার লাগবে না, জাস্ট সিম্পলি একটা ফাংশন লিখে দিলেই হয়ে যাবে, ক্লোজ ইমেজ, ক্লোজ ইমেজ। আচ্ছা, এবার রিলোড দেই। আচ্ছা, এখানে ক্লিক করি, দেখেন এই যে এখানে একটা ক্লোজ বাটন আসছে। ক্লোজ বাটন, আর এখানে ক্লিক করি এখানে একটা ক্লোজ বাটন আসছে, এখানে ক্লিক করি এখানে একটা ক্লোজ বাটন আসছে। তো আপনি চাইলে এখানে বাটনের একটা হাইট উইডথ দিয়ে দিতে পারেন যাতে ছোট আসে বাটনটা। তো আমি এখানে কোনো হাইট উইডথ দিলাম না। তো নর্মালি আমরা যদি এখানে ক্লিক করি দেখেন ওইটা কিন্তু চলে গেল। আবার আমি এখানে ক্লিক করি এইটা আসছে, ক্লোজে ক্লিক করি চলে যাবে। সিম্পল। এখন আপনারা চাইলে ইমেজের উপরেও এটা রাখতে পারতেন, এই ক্লোজটা রাখতে পারতেন, মানে এটা অনেক ধরনের ডিজাইন করা যায়। তো এটা হচ্ছে সিম্পল একটা গ্যালারি, মানে আমি খুব খুব ছোট একটা গ্যালারি তৈরি করছি, যার যত সহজ উপায়ে এটা দেখানো যায়। আচ্ছা, তো এখন আমরা চাইলে একটা মডেল তৈরি করতে পারি। মডেল হচ্ছে আমি কোন একটা ফাংশনে ক্লিক করলে, কোন একটা ফাংশনে বা কোন একটা বাটনে ক্লিক করবো বা যে কোনো জায়গায় ক্লিক করলে একটা নতুন একটা উইন্ডো আসবে সামনে, পুরো স্ক্রিন জুড়ে থাকতে পারে, ছোট একটা জায়গা নিয়ে থাকতে পারে। তো সেখানে কিছু একটা লেখা থাকতে পারে জাস্ট, তো ওইখানে আবার ক্লোজ করার অপশন থাকতে হবে। তো মডেল অপশনটা আগে আমি ডিজাইন করে নেই। সেটা হচ্ছে যে আগে একটা বাটন দেই, নর্মাল একটা বাটন দেই। এখানে বাটনের এখানে এখানে লিখবো ক্লিক হেয়ার, সেটা মডেলের জন্য বাটন। তো এখানে ওপেন আর ক্লোজ দুইটা দেই, ক্লিক হেয়ার না দিয়ে। আচ্ছা, ক্লোজ তো এটাই থাকবে যে ওপেন মডেল।
আচ্ছা, একটা বাটন গেল, আর একটা বাটন দেই, সেটা হচ্ছে একটা মডেলের মধ্যে থাকবে। তো এখন আমরা মডেলটা ডিজাইন করতে হবে নরমালি। তো আমরা ডিভ নেই, ডিভের নাম দেই মডেল, দেখো আইডি মডেল। তো এই মডেলের মধ্যে আর একটা ডিভ নেই, এটার মধ্যে একটা কার্ড দেই। এই কার্ডের মধ্যে ধরেন একটা লেখা থাকলো যে নরমালি একটা H2, এখানে লেখা থাকলো যে দিস ইজ মডেল, এর নিচে একটা বাটন থাকলো ধরেন, এখানে থাকলো আবার ক্লোজ মডেল। আচ্ছা, তো এটা এখন আমরা এখানে দেখি কিরকম আসছে। হ্যাঁ, এটা তো আমাদের টার্গেট হচ্ছে এটা ওপেন যখন করব তখন এই দুইটা জিনিস প্রথম অবস্থায় থাকবে না, মানে প্রথম অবস্থায় এখানে থাকবে না, এই দুইটা জিনিস পুরো স্ক্রিনটা জুড়ে আসবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমি এখন একটা কাজ করি, এই যে এই মডেলটা আছে, এই মডেলটার একটু একটু কাজ করতে হবে। তো এই মডেলটাকে আমি পজিশনটা অ্যাবসলিউট করে দিই, আইডি মডেল। পজিশন অ্যাবসলিউট করার মানে হচ্ছে এটাকে আমি উইন্ডোজের যে কোনো জায়গায় রাখতে পারবো। পজিশন অ্যাবসলিউট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড একটা 8 GB ব্যাকগ্রাউন্ড কি দেব, ব্যাকগ্রাউন্ড আপাতত লাইট কায়ান দেই, লাইট কায়ান। আর এর পজিশন থাকবে টপের দিক থেকে থাকবে 0, আর লেফটের দিক থেকে থাকবে 0, আর এটার উইডথ থাকবে ধরেন 100%, আর হাইট থাকবে 100 VH। আচ্ছা, এটাকে আপনারা ফিক্সডও দিতে পারেন, যেটা ফিক্সড একটা পজিশনে থাকবে, তো আমরা এটাকে ফিক্সডও করে দিতে পারি, ফিক্সড। আচ্ছা, তো এখন এটার অবস্থাটা একটু দেখি, সেটা হচ্ছে যে এই যে আমাদের কিন্তু মানে পিছনে কিন্তু আছে, আমাদের মানে পিছনে কিন্তু আরো কিছু আছে। তো আমাদের এই জাস্ট মডেল সেকশনটাই পুরো স্ক্রিনটা জুড়ে আসছে। তো এর উপর আমরা আবার এই যে এই কার্ডটা ডিজাইন করি, এই কার্ডটুকু ডিজাইন করি। তো কার্ডটুকু ডিজাইন করার জন্য এখানে ডিসপ্লে ফ্লেক্স দেই, ডিসপ্লে ফ্লেক্স করে দেই। আচ্ছা, কার্ডের ডিজাইন ডট কার্ড, এটা একটা হাইট উইডথ দেই, নরমালি একটা হাইট উইডথ, হাইট দিলাম ধরেন 300 পিক্সেল, উইডথ দিলাম 300 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড দিলাম ক্রিমসন, ক্রিমসন না স্যালমন দেই। আচ্ছা, তো এবার যদি একটু দেখি আমাদের ডিজাইনটা কিরকম আছে। হ্যাঁ, এরকম আসছে। তো আমি এখানে উইডথটা একটু বাড়ায় দিই, উইডথটা আমি 500 পিক্সেল দিই। হ্যাঁ, তা আমি চাইলে এই দুইটা মাঝখানে আনতে পারি। তো আপাতত আমি অত কমপ্লেক্সে যাচ্ছি না, জাস্ট এই জিনিসটাকে মাঝখানে আনি। তো এই জিনিসটাকে মাঝখানে আনতে হলে এখানে দিতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে ওর যে হাইট উইট আছে, এই হাইট উইটের ঠিক মাঝখানে কার্ডটা এসে যাবে, যেহেতু ও চাইল্ড। হ্যাঁ, তো আমরা চাই যে এই, তো আমরা চাইবো যে ধরি এইটা ডিসপ্লে আপাতত প্রথম অবস্থায় থাকবে নান, প্রথম অবস্থায় নান থাকবে, তাহলে পজিশনটা আসবে এইরকম। তো যখন আমি ওপেন মডেলে ক্লিক করব তখনই ওই জিনিসটা পুরোটা এসে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? তো এইটা যদি আমরা চাই তাহলে আমাদের একটা ফাংশন লিখতে হবে, দুইটা ফাংশন লিখতে হবে। একটা হচ্ছে
ওপেন মডেল, ফাংশনগুলোর নাম কিন্তু আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তো ওপেন মডেলে যখনই ক্লিক করব তখনই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আপনারা যেহেতু এই জিনিসটার ডিসপ্লেটা ঠিক করতে হবে, এই মডেলের ডিসপ্লেটাই তো আমি ফ্লেক্স করতে হবে, এখানে তো নান আছে, তো মডেলের ডিসপ্লে আমি ফ্লেক্স করব। তো এখানে আমি বলে দেই মডেল ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়ালস টু ফ্লেক্স, থেকে আর কিছু লাগবে না। আর যখন ক্লোজ মডেল হবে একটা ফাংশন লিখি ক্লোজ মডেল, ক্লোজ মডেলে ক্লিক করলে মডেল ডট স্টাইল ডট ডিসপ্লেটা আবার আমি নাম করে দেব, মানে ক্লোজ বাটনে ক্লিক করলে দেখেন ওপেন মডেলে ক্লিক করলে এই মডেলের ডিসপ্লেটা ফ্লেক্স হয়ে যাবে, আবার ক্লোজ মডেলে ক্লিক করলে এই মডেলের ডিসপ্লেটা আবার নান হয়ে যাবে। তো এখানে আমি এখন দুইটা বাটনে দুইটা কাজ করে দেই, এই যে এইটা তো ওপেন মডেলের বাটন ছিল, তো এখানে আমি অন ক্লিক বলে দেই অন ক্লিক ইকুয়ালস টু ওপেন মডেল ফাংশন, আর এই বাটনে আমি বলে দিই অন ক্লিক ইকুয়ালস টু ক্লোজ মডেল সেকশন ফাংশন আর কি। তো এখন আমি দেখি আমাদের এটা কাজ করে কিনা, রিলোড দিলাম, হ্যাঁ এগুলা ঠিকঠাক আছে। আমি যদি এই যে ওপেন মডেল বাটনে ক্লিক করি, মডেলটা চলে আসছে, এখানে কিছু একটা লেখা দিতে পারেন, আবার যদি ক্লোজ মডেলে ক্লিক করি, হ্যাঁ চলে গেল। হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের মডেলটা। আপনারা এখন আপনি এই কার্ডের মডেলে মানে এইখানে কি ডিজাইন করবেন সেটা আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন, অথবা আপনি এই যে এই কায়ান কালারটার এখানে আপনি কোনো আরজিবি কালার মানে আরজিবি কালার ট্রান্সপারেন্ট আরজিবি কালারগুলো ইউজ করতে পারেন। যেমন আমি একটা কালার নেই HTML কালার কোর্স থেকে, তো এখানে ধরি আমি এই যে এই কালারটা পছন্দ হয়েছে, তো আমি এখানে আরজিবি কালারটা নিব 24 228 106। তা আমি কার্ডের ব্যাকগ্রাউন্ডটা এই মডেলের ব্যাকগ্রাউন্ডটা আমি আরজিবি দিয়ে দেই, আরজিবি কালারটা পেস্ট করে দিলাম। তো এখন যদি ওপেন মডেল দেই, হ্যাঁ ওই কালারটা চলে আসছে। এখন আপনি চাইলে এটার একটু ট্রান্সপারেন্সি কমাইতে পারেন, কমাইতে হইলে এই যে তিনটা ভ্যালুর পরে একটা কমা দিতে হবে, কমা দিয়ে ধরে আমি 0.5 দিলাম, দেখেন ওই যে সবুজ একটা ছায়া ছায়া আসছে, মনে হইতেছে যে সবুজ একটা গ্লাস, আর পিছনে মানে আবাছা আবাছা দেখা যাচ্ছে। তো এইটা করতে হয় হচ্ছে আপনি যদি এখানে 1 দেন তাহলে কিন্তু আবার ফুল কালারটাই চলে আসলো, এখানে 1 দেন, 1 দিলে ওপেন মডেল দেন, ফুল কালারটা চলে আসবে। আপনি এখান থেকে যত কমাবেন, আমি 0.5 দেই, না মিষ্টি আছে, যদি 0.5 দেই তাহলে ওপেন মডেল দেন একটু অস্পষ্ট আসলো। আপনি যদি এখানে আরো কমান 0.3 দেই তাহলে এটা আরো মানে স্পষ্ট আসবে, এটা আরো স্পষ্ট আসছে। এরকম অনেক ডিজাইন থাকে আবার পোস্ট মডেল। তো এইটা হচ্ছে মডেল, আর এটা হচ্ছে একটা সিম্পল গ্যালারি। তো এইখানে মূলত গ্যালারি এবং মডেলটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি আপনারা কিভাবে এই ফাংশনগুলোর কাজ অনেক ভালো করতে পারেন, যে আমি এই ফাংশনে কাজ করলে কি হইতেছে, এই ফাংশনে কাজ করলে কি হইতেছে, বা ফাংশনগুলো নিয়ে আপনি কিন্তু স্টাইল চেঞ্জ করে দিতেছেন, মানে আপনি একটা ফাংশনে ক্লিক করে ওটার স্টাইলটাই চেঞ্জ করে দিতেছেন। তো এরকম আরো সামনে আরো অনেক থাকবে। তো এখানে এত কোড লাগছে, আমরা যখন jQuery শিখবো তখন কিন্তু এত কোড লাগবে না, জাস্ট সিম্পল কয়েকটা কোড দিলেই ওইটা হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এটা আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু জাভাস্ক্রিপ্ট মনে থাকবে না। আপনার HTML CSS একটু কম প্র্যাকটিস করলেও হয়তো বা মনে থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট একটু কমপ্লেক্স, তো এখানে একটু বেশি করে প্র্যাকটিস করবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।